উনি আজকে কি পোস্টে আছে আপনারা জানেন। আমি জোরালো দাবি করি তার নেতৃত্বে আবার ময়মনসিংহ বিভাগ গর্জে উঠবে। আমাদের কোনো প্রেসিডিয়াম মেম্বার নেই, সেই প্রেসিডিয়াম মাননীয় মহাসচিব আপনি গুড করে রাখেন, মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সালাউদ্দিন মুক্তি ভাইকে আমরা ময়মনসিংহ বিভাগ সেই প্রেসিডিয়াম মেম্বারের সঙ্গে দেখতে চাই। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক সফল রাষ্ট্রপতি মানবতার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ওমর হক, জনবন্ধু জিয়াউল কাদের জিন্দাবাদ। আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বারবার নির্বাচিত সাবেক এমপি, বিশেষ করে বর্তমান জাতীয় পার্টির মাননীয় মহাসচিব, সারা বাংলাদেশের জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের প্রাণের স্পন্দন, যাকে পেয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টি আবারও বেসে উঠেছে, সেই মহান নেতা শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ মহানগর সহ বিশেষ করে আজকে এই ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভা সকল স্তরের নেতাকর্মী সবাইকে আমার সংগ্রামী আহ্বান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মাননীয় মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মহাসচিব, আপনি জানেন না সারা বাংলাদেশে আপনাকে পাওয়ার পর জাতীয় পার্টির মধ্যে আবার নতুন জীবন, রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, আর জাতীয় পার্টি কারো ক্ষমতা সিঁড়ি হতে চায় না। আপনার নেতৃত্বে আমরা এই প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, শামীম হায়দার পাটোয়ারি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি জামালপুর জেলা জাতীয় পার্টির সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের সাথে করে প্রয়োজনের ওই মিটিংয়ে যত খরচ হয়ে আমি একাই বসছি, খরচ আমি দিব। আর আমাদের যে অনেক প্রেসিডিয়াম সদস্য চলে গেছে, অনেক চেয়ারম্যান চলে গেছে, আমাদের জামালপুরে শেরপুরে যাদের যাওয়ার মতো এবিলিটি, যাদের পাওয়ার মতো যাদের সাংগঠনিক জীবন আছে, তাদেরকে পদ দেওয়ার জন্য ওদিকে দেখা গেছে জামালপুর জেলায় 8টি পদ ছিল। আমি দীর্ঘদিন জামালপুর জেলা জাতীয় পার্টির জন্ম থেকে জাতীয় পার্টি তাই জন্য আমি নিজেও চিনি। এরকম ঘটনা ঘটছে, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। যেহেতু আমাদের মহাসচিব অত্যন্ত মাঠের খবর সে মোটামুটি সবসময় নিতেছে, সব জেলা প্রধানের সাথে কথা বলতেছে। আমি আজ বক্তব্য বাড়াবো না, সবাইকে হৃদয় কামনা করে এখন মাঠের কাজ করার অনুরোধ থেকে আমি আমার সংক্ষিপ্ত এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শেরপুর জেলা জাতীয় পার্টির সুযোগ্য সভাপতি মাহমুদুল হক মনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই ময়মনসিংহ বিভাগীয় মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এবং আমাদের এবং সামনে আমাদের প্রেসিডেন্ট মেম্বার এবং পার্লামেন্ট মেম্বার এবং সামনে আমার প্রান্তীয় সকল নেতা এবং কর্মী ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্যাতন চলছে, সেই 5 আগস্টের পর থেকে আমরা নির্যাতিত, তার ধারাবাহিকতা আজ পর্যন্ত আমরা এগুলোই দেখছি। বিষয় যে তবে আমরা এইটুকু মনে করি যে প্রশাসনের, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, তারা যে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা স্বস্তিতে আছি এই মুহূর্তে। আমি মনে করি যে আমরা স্বস্তিতে আছি, যে প্রশাসনের ভূমিকাটা নিরপেক্ষতা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে আমাদেরকে যে কি কারণে আমাদের প্রতি যে অন্য অন্য রাজনৈতিক দলের ক্ষোভ, এটা আমাদের বোধগম্য নয়। তার কারণ তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দোষর। আমরা যদি আওয়ামী লীগের দোষর হই, এই আওয়ামী লীগকে জায়েজ করার জন্য সব রাজনৈতিক দলে দায়ী, শুধু আমরা একা দায়ী না। কেউ স্থানীয় সরকার নির্বাচন করে দায়ী, কেউ জেলা পরিষদ নির্বাচন করে দায়ী, কেউ পৌর নির্বাচন করে দায়ী, কেউ জাতীয় সংসদ করে নির্বাচন করে দায়ী, এবং কেউ আবার ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হয়ে দায়ী।
সুতরাং আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগকে এই ফ্যাসিস্ট বানাতে আমরা সহায়তা করছি, কিন্তু সেই তকমাটা আমাদের কাছে দিতে চায়। আসলে আমরা তো এই আওয়ামী লীগকে বিষয়ে যে আমরা কোনো আমরা ওইভাবে ইয়ে করি। আমাদের দল 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ ছাড়া আমরা কিন্তু সব নির্বাচনেই আমরা নির্বাচন করেছি। অফিস রক্ষা করার জন্য এসেছে। আমাদের যতদিন প্রয়োজন আমরা এই পার্টি অফিস রক্ষা করার জন্য রাত পথে আমরা প্রয়োজনে নিজের তাজা রক্ত ঢেলে দিব এবং তারপরে আমাদের এই পার্টি অফিসকে রক্ষা করব। প্রয়োজনে আমাদের নিজেরা শহীদ হব, কিন্তু আমরা এই বাংলার মাটিতে কোনো ফেসিবাদকে আর মাথা চাড়া করতে দিব না। কারণ যারা এই জাতীয় পার্টিকে ফেসিবাদ বলতেছে, যারা জাতীয় পার্টিকে স্বৈরাচার বলতেছে, তারা যে কোনো একটা উদ্দেশ্যে যাকে তারা অন্য কোনো দলকে খুশি রাখার জন্য এই জাতীয় পার্টির উপর নির্লজ্জভাবে হামলা করতেছে, যেটা আমরা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। প্রয়োজনে আমরা তাদের মোকাবেলা করব, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কিন্তু আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন যে আমাদের রক্ত কিন্তু ক্ষরণ হইতেছে। আমাদের জিএম কাদের, আমাদের বর্তমান চেয়ারম্যান, তার মাধ্যমে কিন্তু জাতীয় পার্টি সুসংগঠিত আছে এবং জাতীয় পার্টি কিন্তু আগামীতে এই রাষ্ট্র ক্ষমতায় আসবে দেখেই কিন্তু আজকে এই নির্লজ্জ দল সন্ত্রাসী মপ করে কিন্তু এই জাতীয় পার্টিকে একটি মানুষের মধ্যে কিন্তু আজকে হেউ করার চেষ্টা করতেছে। এটা আমরা কোনোভাবে হতে দিব না। আগামীতে আমরা এই বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ আবেদন করব যে তারা যেন এই রাষ্ট্রীয়ভাবে এই মব সন্ত্রাসী বন্ধ করার ব্যবস্থা করেন। না হলে কোনো অকাঙ্ক্ষিত ঘটনা এই রাষ্ট্রে ঘটলে এই জন্য জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মী দায় থাকবে না। আজকে এখানে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা জানিয়েছেন তাদের দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙচুর করেছে। তবে তারা এই ভাঙচুরকে তারা মব হিসেবে আখ্যা দিয়েছে এবং তারা দেশের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অতি সত্বর এই মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে জাতীয় পার্টির নেতাকর্মীরা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে তারা এখনো পর্যন্ত যে মব দমনের জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনী সদস্যরা কার্যকর ভূমিকা রেখেছে এবং তারা জাতীয় পার্টির নিরাপত্তা দিতে তারা সফল হয়েছে এমনটাই দাবি করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন, কড়া প্রহরায় তারা এখানে রয়েছেন। কোনো মূল্যেই তারা এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দিবেন না বলেই তাদের আজকের এই অবস্থান। দর্শক, সর্বশেষ এই ছিল